বেআইনি নির্মাণে জিরো টলারেন্স জানিয়ে দিল রাজ্য। অবৈধ কারখানা নির্মাণে কড়া পদক্ষেপ করা হলো। জলের লাইন, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। নির্দেশ মুখ্যমন্ত্রীর। জিরো টলারেন্স বেআইনি নির্মাণে। কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী? জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন আজকে যে বেআইনি নির্মাণ আটকানোর জন্য এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নির্দেশ দিয়েছেন, যারা অবৈধভাবে কারখানা করছেন বা অবৈধ বিল্ডিং রয়েছে, বিল্ডিং প্ল্যানগুলি পাস করানো হয়নি, তাদের ইলেকট্রিকের লাইন অবিলম্বে কেটে দিতে ইতিমধ্যেই রাজ্যের বিদ্যুৎ দপ্তর মারফত সিএসসি কে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি জলের লাইনও কেটে দেওয়া হবে, এই নির্দেশও ইতিমধ্যে পুরো নগর উন্নয়ন দপ্তরের সচিবকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে অবৈধ কারখানা চলছে এবং যে রিপোর্ট গতকাল যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি আজ যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট যথেষ্ট আতঙ্কের। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, অবৈধভাবে যে বিল্ডিংগুলি চলছে সেখানে অবিলম্বে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হবে এবং জলের লাইনও বিচ্ছিন্ন করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবেদন জানিয়েছেন যাতে এই বিষয় নিয়ে বাসিন্দারাও সতর্ক হোক। ধন্যবাদ। তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে দুজন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। ফার্স্ট আওয়ারই কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই, যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। তিলজলার ওই বহুতল যেখানে জল, বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং ঘটনাস্থলে আর্থ মুভার আনা হয়েছে, সেখানে কি অবস্থা তিলজলা? সেখানে আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন সুদীপ্তর সঙ্গে একবার কথা বলবো। সুদীপ্ত, এখানে আর্থ মুভার আনা হয়েছে, বহুতল ভাঙা হবে বলা হচ্ছে। এলাকার মানুষ তারা কি বলছেন? ওই বিল্ডিংয়ে যারা রয়েছেন তারা কি বলছেন? একদমই অতনু, ঘটনাস্থল দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ঠিক কী অবস্থা। দেখা যাচ্ছে যেখানে যে বিল্ডিংয়ে আগুন লাগে সেই বিল্ডিংয়ে এখন কিন্তু পুরোটাই কিন্তু ঘিরে রাখা রয়েছে। দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করে রাখা রয়েছে। পুরুষ এবং মহিলা কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং একই সঙ্গে এই মুহূর্তে তিনটে আর্থ মুভারকে এনে রাখা হয়েছে। যেটা দেখা গেল এর আগে কেএমসির পক্ষ থেকে জলের ডিপার্টমেন্ট আসে এবং জলের লাইনের যে কানেকশন, সেই কানেকশন কিন্তু ডিসকানেক্ট করে দিয়ে চলে যায়। পরবর্তী ক্ষেত্রে যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেখানে যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আসার পর পুরো ইলেকট্রিক যে ব্যবস্থা তা কিন্তু ডিসকানেক্ট করে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আরও পরে দেখা গেল যে এই বিল্ডিংয়ে, অর্থাৎ যে বিল্ডিংয়ে আগুন লাগে, এই মুহূর্তে দেখাচ্ছি এই বিল্ডিংয়ে প্রথমত আগুন লাগে এবং এখান থেকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে পাশের বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে যারা থাকতেন, যে সমস্ত মানুষেরা থাকতেন, তাদের তারা আসেন এবং জড়ো হন এবং পুলিশকে অনুরোধ করতে থাকেন যে তাদের যে জিনিসপত্র রয়েছে তারা ভেতরে যাবেন এবং জিনিসপত্র তারা নামিয়ে আনবেন। যদিও সেই অনুরোধ কিন্তু এখনো পর্যন্ত রাখা হয়নি, যেমনটা নির্দেশ রয়েছে সেই মতো
পুরোটা কিন্তু ঘিরে রাখা রয়েছে। যেটা দেখা গেল কিছুক্ষণ আগে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আসে ওপরে এবং পুরোটাই তারা একবার পর্যবেক্ষণ করে দেখে গিয়েছেন এবং ডিডির টিম আসে, ডিডির টিম কিন্তু পর্যবেক্ষণ করে দেখে গিয়েছেন। এই মুহূর্তে এসিডি অর্থাৎ ডিসি এসিডি রয়েছেন এবং একটা পুরো টিম রয়েছে পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে এবং একই সঙ্গে আর্থ মুভার মেশিন রয়েছে 3টি এবং যেটা প্রাথমিকভাবে দেখা গেল যে জলের কানেকশন কাটার পর যে আবর্জনা ছিল সেই আবর্জনা কিন্তু সরিয়ে ফেলা হলো এই আর্থ মুভার মেশিন দিয়ে এবং পরবর্তী ক্ষেত্রে এই বিল্ডিং ভাঙার কাজ কি হবে সেই নিয়ে যে চিন্তাভাবনা তা এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি সেইভাবে। তবে দেখা গেল যে একটা টিম কিন্তু ওপরের দিকে গিয়েছে যে বিল্ডিংয়ে গতকাল আগুন লাগে সেই বিল্ডিং। অর্থাৎ আরও একবার দেখানোর চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর মল্লিক রয়েছে। ঠিক এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের ওপরের তলাতে একটি টিমকে কিন্তু পাঠানো হয়েছিল, তারা দেখে এসেছেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা নেমেও আসেন। এখন দুদিক এবং যে দিকগুলি দিয়ে অর্থাৎ একদম অলিগলি জায়গা, ঘিঞ্জি এলাকা, যে সমস্ত অলিগলি রয়েছে সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে এবং একই সঙ্গে কলকাতা পুলিশের একটু সঙ্গে থাকো সুদীপ্ত। এই যে ঘটনা, আগুন লাগার ঘটনা, কিভাবে ফরেনসিক টিম বলছে শর্ট সার্কিট থেকে এই তিল জ্বলায় আগুন, কোনো ফায়ার সেফটির নিয়ম মানা হয়নি কারখানা চালাতে। প্রাথমিক পর্যবেক্ষণ ফরেনসিক টিমের সেরকমই বলছে। 5তলা বিল্ডিং এর দোতলায় পুড়ে ছাই হয়ে গিয়েছে চামড়ার কারখানা, একেবারে কারখানায় ঢোকার মুখে আগুন লেগে যায়। সুতরাং যারা ভিতরে ছিলেন কেউ বেরোতে পারেননি। 3টে দরজা ছিল দোতলার এই কারখানা, 2টি দরজা আগাগোড়া সিল করা ছিল আর একটি দরজায় তালা লাগানো ছিল। ভিতরে ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না আর তাতেই বিপত্তি, মৃত্যু। কিন্তু এই যে একরকম যৌতুকগৃহ হয়ে রয়েছে এই জায়গাগুলো, সুদীপ্তর সঙ্গে একবার কথা বলবো। সুদীপ্ত, এলাকার মানুষ যারা ওই বিল্ডিংয়ে থাকতেন বা আশপাশের বিল্ডিংয়ে থাকতেন, আর্থ মুভার রয়েছে, সেই আর্থ মুভার দিয়ে ভাঙা হবে যদি প্রয়োজন হয়, কারণ সরকার বলে দিয়েছে জিরো টলারেন্স নীতি এই ধরনের বেআইনি কাজের ক্ষেত্রে। তারা কি বলছেন, এলাকার মানুষ কি বলছেন? দেখো, এলাকার মানুষ যেমনটা তারা বলছিলেন যে তারা কিন্তু ক্যামেরার সামনে কিছু বলেননি, তবে পুলিশের কাছে এবং ডিসি এসিডির কাছে তারা যেমনটা অনুরোধ করছিলেন, তারা বলছিলেন যে কোনো জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি সেটা ভেঙে ফেলতে হবে, তাদের এটা প্রশ্ন ছিল। এবং পাশাপাশি তারা যেটা বলছিলেন যে তাদের এখানে জিনিসপত্র রয়েছে, বেশ কিছু যারা এখানে রয়েছেন, যারা তাদের অনেকের পরীক্ষা রয়েছে, তারা অনেকের স্টুডেন্ট, তাদের বই খাতা সমস্ত কিছু রয়েছে, তারা চাইছিলেন তাদের জিনিসপত্র নামিয়ে আনার জন্য। এই অনুরোধ করার পর পুলিশের পক্ষ থেকে অর্থাৎ ডিসির পক্ষ থেকে এমনটা কিন্তু বলা হয়নি যে তারা ভেতরে যাবেন এবং ভেতর থেকে জিনিসপত্র নামিয়ে আনবেন, এমনটা কিন্তু বলা হয়নি। তারা বলা হয়েছে যে আপনারা অপেক্ষা করুন, আপনাদের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সেই মর্মেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে বিভিন্ন অলিতে গলিতে, অর্থাৎ কোনোভাবে অলিতে গলিতে যাতে কেউ না আসতে পারে, না ঢুকতে পারে, সেই ব্যবস্থা কিন্তু করা রয়েছে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে ডিজি বিল্ডিং রয়েছে, উজ্জ্বল সরকার দাঁড়িয়ে রয়েছেন এখানে। আচ্ছা, এই বিল্ডিং কি ভাঙা হবে? আচ্ছা, যদিও তিনি কথা বলতে পারেন না, সাধারণত তাদের নিয়ম নেই এবং সেই কারণে তিনি কিছু বললেন না। তবে বিষয়টা হচ্ছে যে এই বিল্ডিংয়ের সেই ঘটনাস্থলে 3খানা আর্থ মুভার মেশিনকে এনে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে হয়তো বিল্ডিং ভাঙার কাজ হবে কি হবে না তা কিন্তু সিদ্ধান্ত সাপেক্ষ। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে যে কাজ সিদ্ধান্ত হয়ে যাবে বিল্ডিং ভাঙার কাজ হবে কি হবে না। শুধু ওই বিল্ডিং এ যারা ছিলেন তারা অনুরোধ করেছেন যে যাতে তাদের জিনিসপত্র, বইপত্র, সামনে পরীক্ষা, সেই সব যাতে নিয়ে নামানো হয়, সে ব্যাপারেও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু এই ঘটনায় জিরো টলারেন্স, এই ধরনের বেআইনি নির্মাণের ক্ষেত্রে বা বেআইনি কারখানার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি এবং এই জিরো টলারেন্স নীতির জায়গা থেকেই প্রাথমিকভাবে যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া। তিলজলায় আগুনে গ্রেপ্তার কারখানার মালিক সহ 2জন। বহুতলের দোতলায় আগুন লেগেছিল, 3টে দরজার মধ্যে থেকে 2টো দরজা সিল ছিল আর একটা দরজা তালা। সুতরাং বেরোনোর কোনো উপায় নেই, দম বন্ধ হয়ে 2জনের মৃত্যু, হাসপাতালে 3জন ভর্তি। কারখানার মালিক জাফর নিসার গ্রেপ্তার, পাম এভিনিউ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারখানার সুপারভাইজারও গ্রেপ্তার। তিলজলা অগ্নিকাণ্ডে 2জন শ্রমিকের মৃত্যু এবং সেই মৃত্যুর আসল কারণ কি সেই বিষয়টা স্পষ্ট হবে ফরেনসিকের তদন্তের পরে। তবে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা যে অভিযোগ করছেন, এই কারখানা মূলত ফার্স্ট ফ্লোরে চলতো এই বিল্ডিং এর, এবং যে সময় কারখানা চলতো যাতে কারখানা থেকে কোনো কিছু চুরি না হয়ে যায় সেই কারণে এই জানলাগুলো মূলত সবকটি বন্ধ থাকতো এবং বন্ধ অবস্থাতেই কারখানা চলতো। এবং এই পরিস্থিতিতেই যখন গতকাল এখানে দুপুরের দিকে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে, সেই সময়
কোনো রকমভাবেই অগ্নি নির্বাপক ব্যবস্থা পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি শ্রমিকদের। প্রায় 40 বছর ধরে এখানে কাজ চললেও 2006 সাল থেকে একেবারে রেজিস্টার্ড কোম্পানি হিসেবে এখান থেকে ব্যবসা চালিয়েছে এই ডেল্টা লেদার কর্পোরেশন। তা সত্ত্বেও কেন প্রশাসনের নজর এড়িয়ে গেল বারংবার? কেন এখানে ফায়ার অডিট যখন হয়েছে তখন এই জায়গাগুলোর ফায়ার সেফটি সম্পর্কে প্রশাসনিক উদাসীনতা ছিল? সেই বিষয়ে এখন প্রশ্ন উঠছে। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।